জিএসটিতে টপ 100 এর ভিতর থাকতে হলে তোমাকে শেষ কয়েকদিন কিভাবে পড়াশোনা করতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর তার সাথে তোমাদের কিছু কমন প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেমন জিএসটি পরীক্ষায় কয়টা এমসিকিউ দাগানো উচিত ভাই, এগুলো অনেকজন প্রশ্ন করে। আবার অ্যাডমিশনের শুরুতে অনেকজন প্রশ্ন করে কত ঘন্টা করে পড়া উচিত, ঠিক আছে, এগুলা তোমাদের কমন প্রশ্ন থাকেই। তারপরে কোন সাবজেক্ট সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে জিএসটির জন্য, এই বিষয়গুলো তোমাদের প্রশ্ন। আর লাস্টে আমি একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করব যে অ্যাডমিশন পরীক্ষায় কিভাবে ইংলিশ কোশ্চেনটা তুমি যদি সলভ করো তাহলে তোমার কখনো ভুল হবে না, ঠিক আছে। তো শুরু করি। দেখো যে জিএসটিতে যদি তুমি টপ করতে চাও, ঠিক আছে, জিএসটিতে যদি তুমি টপ করতে চাও, বিগত বছরে যে প্রশ্নগুলো হয়েছিল সেটা অনুসারে আমি তোমাকে বলি, দেখো যে জিএসটির 50% যে প্রশ্নগুলো আছে এইগুলা তুমি সচরাচর যা পড়ো ওইগুলার থেকে আসবে। যেমন তুমি বাংলা ফার্স্ট পেপার পড়ছো, খুবই ভালো কথা, ওখান থেকে আসবে। বাংলা সেকেন্ড পেপার পড়ছো, ওখান থেকে আসবে, ঠিক আছে। তারপরে ইংলিশের গ্রামারটা পড়ছো, ওখান থেকে আসবে। এইগুলা এমন ভাবে 50% মানে 50টা প্রশ্ন বা তার আশেপাশের প্রশ্নগুলা তুমি যা এতদিন পড়ে আসছো এই যে বিষয়গুলো আছে এইগুলার ভিতরে কিন্তু আসবে। আর যে 50% প্রশ্ন আছে, ঠিক আছে, জিএসটির আর যে 50% প্রশ্ন আসে এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা সম্পূর্ণ ভোকাবুলারি বেসড হবে। খুবই ভালোভাবে মনে করে রাখো যে সম্পূর্ণ ভোকাবুলারি বেসড প্রশ্ন হবে আর 50%, ঠিক আছে। সুতরাং তুমি দেখাচ্ছে এই পড়াগুলা পড়ে ফাটাই ফুটাই ফেলছো, খুব ভালোভাবে পড়ছো, মাথায় খুব ভালোভাবে নিয়ে নিচ্ছ যে আমি এবার তো চান্স পেয়ে দেখাবো, কিন্তু তুমি যে দেখবা যে তুমি যা পড়ছো তার 50% তো ওখানে আছে, ঠিক আছে। তুমি তো 50%-এর প্রস্তুতি নিচ্ছ, কিন্তু এই যে তোমাদের ভোকাবুলারি পড়তে ইচ্ছা করে না, ভোকাবুলারি পড়তে চায় না, অনেকজন বলে যে, আমার কাছে দেখাচ্ছে অনেকজন বলে যে ভাই আমি এত এত বিষয় পড়ছি, ঠিক আছে, তখন আমি একটা কথা জিজ্ঞেস করি তোমার ভোকাবুলারি কত দূর হয়েছে, তখন শেষ, ঠিক আছে, তখন আর কিছু মনে পড়ে না, ভাইয়া আমার তো ভোকাবুলারিটা খুব একটা ভালো হয় নাই, ঠিক আছে। এই যে ভোকাবুলারি, এই ভোকাবুলারিতে যারা ভালো করবে তারাই টপ করবে। কথা সোজা কথা, তুমি যা পড়ছো এটা সবাই পারে, ঠিক আছে, তুমি যা পড়ছো এটা সবাই পারে। তুমি অন্যদের থেকে কিভাবে আলাদা হবা, কিভাবে তুমি টপ 100-র ভিতরে থাকবা, সেটা জানতে হলে কিন্তু তোমাকে ভোকাবুলারিতে খুবই 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 ভালো করতে হবে। ভোকাবুলারিতে ভালো করার কোনো বিকল্প নাই। তুমি যদি দেখো মানে বিগত বছরের প্রশ্নগুলাই দেখো না, তুমি বিগত বছরের প্রশ্নগুলাই দেখবে যে ইংলিশের আধা ভোকাবুলারি বেস প্রশ্ন আসছে বা তার বেশি আসছে, আর কিছু প্রশ্ন আসছে গ্রামার থেকে, এবং 1-2 মার্ক আসছে তোমাদের যে ইংলিশ মেন বইটা আছে সেখান থেকে। আর বাদ বাকি যা আছে দেখবা যে সব ভোকাবুলারি থেকে চলে আসছে। বাংলায় দেখো, বাংলায় দেখাচ্ছে ভোকাবুলারি থেকে তোমার 10 মার্ক মতো চলে আসছে, তারপরে তোমার গ্রামার টেমার মিলে এমন ভাবে একটা প্রশ্ন আসে, ঠিক আছে। সুতরাং তোমাদেরকে এই ভোকাবুলারিটা কিন্তু খুব ভালো করতে হবে। তার সাথে আরো কিছু বিষয় অ্যাড করি, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বর্তমান বিষয়ের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, যেমন ইরান আমেরিকার যে যুদ্ধ আছে বা বাদ বাকি বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার দেখা যাচ্ছে কোনো প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে, সেই যে বিষয়গুলো আছে সেইগুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো এই বিষয়গুলা যদি তুমি ভালোভাবে আহ প্রস্তুতি নিতে পারো, ভালোভাবে পড়তে পারো, তাহলে কিন্তু জিএসটি টপ 100-র ভিতরে তুমি থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া করলাম যেন তুমি জিএসটি টপ 100-র ভিতরে থাকো, ঠিক আছে। এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম যে কোন কোন জায়গায় তুমি যদি একটু বেশি ফোকাস দাও তাহলে কিন্তু তুমি টপ 100-র ভিতরে মানে চলে যেতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো যে জিএসটি পরীক্ষায় কয়টি এমসিকিউ দাগানো উচিত, ঠিক আছে। অনেক স্টুডেন্ট আছে যারা প্রচুর ভালো পড়াশোনা করে কিন্তু পরীক্ষায় বেশি দাগায় না বা কয়টা দাগাবো জানে না, তার কোনো প্ল্যানই নাই, ঠিক আছে, পরীক্ষা সম্পর্কে তার কোনো প্ল্যানই নাই। তুমি একটা কথা চিন্তা করো যে তুমি যখন পরীক্ষা দিতে যাবে সেখানে আরো লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে, তাই না? তো এই লাখ লাখের ভিতর থেকে তুমি কিভাবে 1000-এর ভিতরে আসবা, তুমি কিভাবে 100-র ভিতরে আসবে, এই জিনিসটা, এই স্ট্র্যাটেজিটা তো তোমার মাথার ভিতরে থাকতে হবে, তাই না? তুমি গিয়ে যে গড় পথটা দাগাই দিলে তা তো হবে না, তাই না? তোমাকে আগের থেকে ভেবে যাইতে হবে যে আমি এই কয়টা দাগাইলে আমার তো হয়ে যাচ্ছে, তারপর আমি কি রিস্ক নেব নাকি, আমি কেমন ভাবে দাগাবো, কত সময়ের ভিতরে কোন সাবজেক্টটা দাগাবো, এই যে বিষয়গুলো আছে এইগুলা কিন্তু তোমাকে ভাবতে হবে। তো জিএসটি পরীক্ষায় তুমি মোটামুটি দেখো কারেক্ট করাই লাগবে, তাই না? তো 65টা এমসিকিউ কারেক্ট করলেই কি তুমি চান্স পেয়ে যাবা? অবশ্যই না, কারণ তুমি তো নেগেটিভ মার্ক খাবাই, ঠিক আছে।
অনেকজন আছে খুব ভালো পড়াশোনা করে, কিন্তু দেখা যাচ্ছে এমসিকিউ দাগানোর সময় দাগায় 65টা 70টা। তুমি একটা কথা চিন্তা করো যে তোমাকে যদি বলা হয় যে তুমি 70 মার্কের পরীক্ষা দিবা, 65 মার্ক পাইলে তুমি চান্স পাবা, ঠিক আছে, এমন যদি বলা হয়, তাহলে তুমি কি করবা? তুমি বলবা যে এটা কি সম্ভব? আদেও তো সম্ভব না। তোমাকে পরীক্ষা নিচ্ছে 100 মার্কের, তুমি দিচ্ছ 70 মার্কের, তুমি বাদ বাকি 30টা এমসিকিউ দাগাচ্ছই না, ঠিক আছে। এত ভয় পেলে ভার্সিটিতে চান্স কিন্তু হবে না। এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় নিয়ে রাখো যে এত ভয় পেলে ভার্সিটিতে চান্স হবে না। কারণ যারা টপ করে, যারা দেখাচ্ছে এই টপ 100-এর ভিতরে থাকে, তাদেরও আমি কথা দিতে পারি, তাদেরও কোনো সময় তোমার 55 থেকে 60টার বেশি কমন পড়ে না, ঠিক আছে। 55 থেকে 60টার বেশি কমন পড়ে না, একদম আমি লিখে দিতে পারবো। এর থেকে যদি ভালো কেউ থাকে তাহলে তাকে আমার সাথে যোগাযোগ করাই দিও। আসলে এটা কখনোই সম্ভব না। তো এমন এমন প্রশ্ন স্যাররা দিয়ে রাখে যেইগুলা আসলে কেউ সলভ করতে পারবে না, স্যার এটা জানে, ঠিক আছে, এমন প্রশ্ন দিয়ে রাখা হয়। তো তারা কিভাবে 60 থেকে 80 মার্ক পর্যন্ত তুলে ফেলে, এই জিনিসটাকে একটু খেয়াল করেছো? যে তারা 60টা কমন পড়লো কিন্তু 80 মার্ক তুলে ফেললো, কিন্তু তুমি তুলতে পারছো না। কেন তুলতে পারছো না? কারণ দেখা যাচ্ছে তারা প্রথমে একবার দাগায়, ঠিক আছে, দাগানোর সময় কি হয় যে তারা এক পড়ায় যে জিনিসটা দাগিয়ে ফেলতে পারছে সেটা দাগাই ফেললো, তারপরে যে দুইটা এমসিকিউ সেইগুলা দাগায়, তারপর 3টা, ঠিক আছে। এমন ভাবে কিন্তু কি করে, তারা চান্স নেয়, তারা রিস্ক নেয়। তোমাকে এখানেও কি করতে হবে, একটু রিস্ক নিতে হবে। যখন তুমি ভালো পড়াশোনা করবে তখন দেখবা যে কোনো না কোনো ভাবে তোমার অ্যান্সারটা কারেক্ট হবে, ঠিক আছে, এটা নিয়ে ভাবার চিন্তা নাই। কিন্তু দেখা যাচ্ছে তুমি 4টা অপশনের কিছুই জানো না, প্রশ্ন কি বলছে সেটাই তুমি বুঝতে পারছো না, তাহলে ওইটা স্কিপ করো, কোনো সমস্যা নেই। কিন্তু এমন ধরনের, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করে থাকো, এমন ধরনের দেখা যাচ্ছে প্রশ্ন তুমি 10টা থেকে 15টা পাবা, বাদ বাকি 85টাই পাবা যেগুলো তুমি পড়ছো হয়তো তখন মনে পড়ছে না, বা মনে হচ্ছে যে এই অপশনটা হইতে পারে, এমন কিন্তু হবে। সুতরাং তোমাকে নিম্নে যদি চান্স পেতে চাও, নিম্নে 80+ কিন্তু তোমাকে দাগাইতে হবে। তুমি যদি 80+ না দাগাও তাহলে আমি এখনই লিখে দেবো যে তুমি চান্স পাচ্ছ না, ঠিক আছে। এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা। তারপরে দেখো যে কোন সাবজেক্টে সবচেয়ে বেশি ফোকাস দিব, ঠিক আছে, এই বিষয়টা একটু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, জিএসটির যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষায় দেখবা যে ইংলিশ এবং জিকের থেকে বাংলার যে কোশ্চেনটা আসছে সেটা কিন্তু তুলনামূলক সহজ হয়, ঠিক আছে। বাংলার যে কোশ্চেনটা সেটা অন্যান্য সাবজেক্টের থেকে যেহেতু সহজ হচ্ছে, সুতরাং তুমি এখানে চেষ্টা করবা যে এই যে বাংলা সাবজেক্ট আছে এই বাংলা সাবজেক্টে তুমি এই যে 35 মার্কে তুমি 30+ মার্ক তোলার চেষ্টা করবা, ঠিক আছে। এই 35 মার্কে 30+ মার্ক তোমাকে তুলতেই হবে, কারণ এই 35 মার্কে 30+ মার্ক যদি তুমি তুলতে পারো তাহলে তোমার চান্স পাওয়াটা খুবই খুবই ইজি হয়ে যাবে। তুমি যদি ইংলিশ একটু কম পারো তাহলেও কোনো সমস্যা নাই, তুমি এই বাংলাটা সহজ করছে, তুমি কেন এই চান্সটা নিবা না যে আমি বাংলায় সব থেকে বেশি নাম্বার তুলবো? এই জিনিসটা কিন্তু তোমাকে ভাবতে হবে, ঠিক আছে। এই বাংলায় যদি তুমি 30+ মার্ক তুলতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং তোমরা জিএসটির জন্য লাস্ট যেই কয়দিন আছে বাংলার উপরে খুব বেশি ফোকাস দাও, ঠিক আছে। বাংলায় 35-এ 30 তোমাকে তুলতেই হবে, এখানে বেশি কিছু করা লাগে না। দেখো, এই যে বাংলা ফার্স্ট পেপার যে বইটা আছে এটা যদি কেউ ভালো করে পড়ে, তারপর বাংলা সেকেন্ড পেপারে যে 2021 সালের পূর্বে যে বাংলা দ্বিতীয় পত্র বইটা ছিল, ঠিক আছে, সেটা থেকে তোমাদের অভিযাত্রী বই বলো বা যে কোনো বই বলো, ওই বইটাকে কপি করে একটু বিশ্লেষণ করে বানানো। তো ওইটা ওই যে সেকেন্ড পেপার যে বইটা আছে সেকেন্ড পেপারের জন্য নাও। আর এটিএম আছে বা বিভিন্ন তোমার যে কোচিং এর শিট দিচ্ছে সেগুলা থেকে পড়ো। দেখো যে বাংলায় আসলেই 30+ মার্ক তোলা সম্ভব, ঠিক আছে। আমি দেখছি তুলছে, এই জন্যই তোমাদেরকে বলছি যে জিএসটি তে বাংলায় 30+ মার্ক তোলা সম্ভব। সুতরাং ওখানে তুমি ফোকাস দাও, তাহলে দেখবা তোমার 65 মার্ক তুলতে আর বেশি কষ্ট হচ্ছে না। আচ্ছা, তারপরে দেখো যে অ্যাডমিশন পরীক্ষায় কিভাবে ইংলিশ এমসিকিউ সলভ করলে ভুল হবে না, এই জিনিসটা অনেকজন বুঝতে পারে না। অনেকজন দেখাচ্ছে তোমার অ্যাডমিশনের ইংলিশ কোশ্চেনটা সলভ করতে যেয়ে কি হয়, সলভ করতে যেয়ে তাড়াহুড়ার কারণে, কারণ ওখানে তো প্রেশার দিবে, ঠিক আছে। অ্যাডমিশন পরীক্ষাটাই তোমাকে প্রেশারের উপরে ফেলবে, তোমাকে বলছে যে 100টা এমসিকিউ দাগাও কয় মিনিটে, 60 মিনিটের ভিতরে, তাই না? তার মানে কি করছে, তোমাকে প্রেশার দিচ্ছে। আর এই প্রেশারের ভিতরে কি করতে হবে, তোমাকে সব জিনিস একটু তাড়াতাড়ি করে
ধরার চেষ্টা করতে হবে। কিভাবে? দেখো, তুমি যদি ইংলিশের একটা এমসিকিউ সলভ করতে যাও, তাহলে তোমাকে প্রথম যে জিনিসটা করতে হবে, তোমাকে বাদ দেওয়া শিখতে হবে। ঠিক আছে? তুমি যদি ঠিকভাবে বাদ না দিতে পারো, তাহলে কিন্তু তুমি অ্যাডমিশনে ভুল করে ফেলবে, কারণ অ্যাডমিশনে ইংলিশের সব কয়টা এমসিকিউ এক একটা ট্র্যাপ। ঠিক আছে? তো এই ট্র্যাপ থেকে বের হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? বাদ দেওয়া শিখতে হবে। যেমন ধরো, এখানে আমি একটা এমসিকিউ দিয়ে রাখছি যে দে উইল পাবলিশ দ্য রেজাল্টস টুমোরো। তো এইটার এখন প্যাসিভ করতে বলছে। তো এই প্যাসিভ করার সময় আমাদেরকে প্রথমে যেই বিষয়টা দেখতে হবে, দেখো যে প্রথমে দেখতে হবে যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসছে কিনা। দেখো, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চারটাতেই আসছে। ঠিক আছে? তার মানে ওখান থেকে আমি ভুল ধরতে পারছি না। তারপরে যে বিষয়টা থাকে, দেখো যে আমাদের ভার্ব দেখতে হবে। যদি ভার্ব থাকো, ভার্ব যদি কি থাকে, একটা থাকে, তাহলে ভার্ব কয়টা হয়ে যায়? দুইটা হয়ে যায় না? উইল যদি থাকে, তাহলে কি করতে হবে? আমাদের উইল বি বসাইতে হবে, তাই না? তো আমরা তাহলে এবার বাদ দেওয়া শুরু করি, দেখি কোনটা কোনটা বাদ হয়। দেখো, সি নম্বরটা হচ্ছে জাস্ট উইল লিখে রাখছে, বাদ। বি নম্বরটা বাদ, কোনো অক্সিলারি ভার্বই নাই। তারপরে এ নম্বরটা আর দিয়ে রাখছে, সুতরাং কি হচ্ছে? এটাও বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর তৃতীয় যদি আরো কোনো বিষয় থাকতো, দেখা যাচ্ছে উইল বি থাকতো দুই জায়গায়, মনে করো এখানে উইল বি আছে। ঠিক আছে? তাহলে তুমি কি দেখতে যে এই যে তোমাদের প্যাসিভ করার সময় সবসময় ভার্বটা কি করতে হবে? সবসময় ভি থ্রিতে থাকতে হবে। তো এখানে দেখো ভি থ্রি নাই, এমন করে কি করতে হবে? তোমাকে অপশন বাদ দেওয়া শিখতে হবে। অপশন বাদ না দিয়ে তুমি যদি আগেই কারেক্ট অ্যান্সার মারতে যাও, ওর থেকে ভালো অপশন ওখানে থাকতে পারে। এই বিষয়টা কিন্তু তোমাদের ইংলিশ যে এমসিকিউটা সলভ করতে হবে, সেখানে একটু খেয়াল করবে। ঠিক আছে? এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, এইগুলো একটু ফলো করার চেষ্টা করো। দেখো, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় এর ফলাফল পাবে। ঠিক আছে? তাহলে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।